হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা পিএসসি 4SI ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সার্ভিসের যে এক্সাম, সেই এক্সামের উপর বেস করে ম্যাথের প্র্যাকটিস ক্লাস করে আসছি। তো এ যাবৎ আমাদের 50খানা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 51 নাম্বার ক্লাস হবে। এখন আমরা টোটাল 10টা কোশ্চেন দেখব, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। যেহেতু 4SI পরীক্ষা খুব সামনেই, সেহেতু আমাদের ম্যাথটার উপর বেশি ফোকাস রাখতে হবে, যাতে ম্যাথে 50-এ 50 পাওয়া যায়। তো প্রথম যেটা কোশ্চেন রয়েছে সেটাতে চলে যাব। প্রথম যেটা কোশ্চেন রয়েছে, বলেছে দুধ এবং জলের দুটি মিশ্রণে জলের পরিমাণ যথাক্রমে 10% ও 20%। কী অনুপাতে দুটি মিশ্রণ মেশালে নতুন মিশ্রণে 16% জল থাকবে? এই ধরনের অঙ্ক আমরা কী করব? এলিগেশন লাগাবো। প্রথমে জলের পরিমাণ এখানেও দেওয়া রয়েছে 10%, তারপরেও জলের পরিমাণ 20%, আর মিশিয়ে হচ্ছে 16%, তার মানে সব পাশেই জল। তাহলে 10%, এই পাশে 20, এই পাশে দুটো মিলিয়ে 16। তাহলে এইসব লাগাবো। 20 থেকে 16 বাদ দিলে 4, এই 16 থেকে 10 বাদ দিলে 6। তাহলে 4:6 অনুপাতে মিশিয়েছি আমরা। তা আবার 2 দিয়ে কাটলে এটাকে 2:3। তার মানে আমাদের অ্যান্সার কত? 2:3। অপশন নাম্বার সি, 2:3 অনুপাতে আমরা জলগুলো মিশিয়েছি। নেক্সট কোশ্চেন 2 নম্বর। 2 নম্বর কোশ্চেন কী বলেছে? 1200 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর 10% এবং 20% হারে বৃদ্ধি পায় এবং শেষ বছর 30% হারে হ্রাস পেলে 3 বছর পর ছবিটির মূল্য কত টাকা হবে? কত টাকা? 12,000 টাকা। 12,000 টাকার উপরে প্রথম বছর কি 10% লাভ হয়, তার মানে 110/100। পরের বছর কত হয়? 20% লাভ হয়, 120/100। আর থার্ড বছর কি হয়? 13% লস হয়। 13% মানে লস মানে 100 - 30, মানে 70/100। এই ডাবল জিরো কাটতে পারি, এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো। এবার এই 100 ডাবল জিরোর সাথে এই 100, এই শূন্য কাটবো। তারপর নিচে আর কিছু থাকছে না, তাহলে উপরে কি থাকছে? বারং হচ্ছে 144 ইন্টু 77, এটা থাকছে। তো 144 ইন্টু 77 করলে কত হবে? 77। 28-এর 8 হাতে থাকবে 2, তার মানে লাস্টে 8 হবে। লাস্টে 8 একটারই আছে, অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। 4 7 28, লাস্টে 8, তার মানে লাস্টে 8 একটাই আছে, অপশন নম্বর বি। তো এবার করে দিচ্ছি। 4 7 28-এর 8 হাতে থাকবে 2, 4 7 28 2 30 0 হাতে থাকবে 3, 7 7 3 10, তার মানে এখানে হবে 1008। তারপরে যখন আমরা করব 11088, আমাদের গুণ করার প্রয়োজনই ছিল না। যখনই দেখবো লাস্টে 8, তার মানে একটাই অঙ্কের মানে একটাই অপশন রয়েছে যার শেষ অঙ্ক হচ্ছে 8, তো সেটাই আমরা ঠিক করে আসবো। নেক্সট কোশ্চেন 3 নম্বর। এখানে কি বলেছে? এখানে বলেছে 8,000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6,000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান? তার মানে দুটো সুদের আমরা সমান করব। প্রথমে 8,000 টাকা রয়েছে, কত বছর? 3% হারে কত বছরের জন্য, ওটাই আমাদের বের করতে বলেছে না। তাহলে T/100 এই সুদের সাথে 6,000 টাকার 4% হারে 5 বছরের সুদ সমান বলেছে। তো এই পাশেও PTR/100 করলাম, এই পাশেও PTR/100 করলাম। এবার জাস্ট কাটাকাটি করব, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। এই 000 কাটতে পারি, এই 100 কাটতে পারি। 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি 2, এই 3 দুগুণি 6, এই 6 কাটলাম। তাহলে টি এর ভ্যালু কত আসলো? 5, তার মানে অ্যান্সার আমাদের অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন কী বলেছে? একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার উপরে 20% ছাড় দেওয়া হয়, আরও শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য হবে 11,000 টাকা। তাহলে 1500 টাকার জিনিসটাকে প্রথমে 20% ছাড়ে কত টাকায় বিক্রি করলো? তাহলে 1500 ইন্টু 100/80, 80/100, এই ডাবল জিরো কাটবো। 8 15 120, তার মানে 1200 টাকায়। তারপরে সর্বশেষ কত টাকায় বিক্রি করলো? 1104 টাকা। তার মানে 1200 টাকার জিনিসটাকে 1104 টাকায় বিক্রি করলে আমরা ছাড় কত দিই? এখানে 6, এখানে 96 টাকা। তাহলে 1200 টাকায় আমরা ছাড় দিলাম হচ্ছে 96 টাকা। 100 টাকায় কত ছাড় দিয়েছি পরে সেটাই বের করতে বলেছি। এই ডাবল জিরো কাটবো। 8 12 96, তার মানে 8%। পরে আমরা 8% ছাড় দিয়েছি, অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কী বলেছে? একটি শহরের বর্তমান জনসংখ্যা 7986 প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? তো 10%-এর ভ্যালু কত? 1/10। 1/10 যে মানে 10, প্রথমে যদি লোক সংখ্যা 10 হয়,
এক বাড়ে, প্রতি বছরে এক করে বাড়ে। তার মানে 10-এর প্রথমে যদি প্রথম বছর লোক সংখ্যা যদি 10 হয়, পরে কত হয় 10% বেড়ে 11 হয়। যেহেতু কত বছর বলেছে 3 বছর, 3 বছরে আমরা উভয় পাশে কিউব করে দিব। 10-এর কিউব কত, 10-এর কিউব হচ্ছে 1000, 11 কিউব কত 1331। এবার কি বলেছে যে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল, মানে এখন বর্তমান জনসংখ্যা যদি 1331 হয়, 3 বছর আগে জনসংখ্যা হবে 1000। এটা হচ্ছে বর্তমান, আর এটা হচ্ছে 3 বছর আগে, 3 বছর আগে, যেহেতু 10% হারে ও আচ্ছা বৃদ্ধি পায়, আচ্ছা আচ্ছা হ্যাঁ 3 বছর আগে। এবার কি বলেছে যে বর্তমান জনসংখ্যা কত 7986, তার মানে 1331-এর ভ্যালুই বলছে 7986। এবার এটাকে যদি 6 দিয়ে করি, 3 6 6 3 4 8, হাই থাকবে 1, 3 4 19 9, হ্যাঁ তার মানে 1331-কে আমরা এখানে 6 দিয়ে গুণ করেছি, তার ফলেই আমরা 7986 পেয়েছি। তার মানে 1000কেও আমরা এখানে 6 দিয়ে গুণ করব, তার মানে 6000 হবে। তার মানে বর্তমান জনসংখ্যা যদি 7986 হয়, 3 বছর আগে জনসংখ্যা কত ছিল, 6000 ছিল। অপশন নম্বর বি এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, এটা 6 নম্বর। এখানে কি বলেছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 8:15। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:13। আজ থেকে 8 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে বর্তমান বয়সের অনুপাত কত, 8:15, আর 8 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল, 6:13। তাহলে যদি আমরা ধরি এ এর বর্তমান বয়স হচ্ছে 8, বি এর হচ্ছে 15, আর 8 বছর আগে এর 6, আর বি এর হচ্ছে 13। তার মানে 8 বছর আগে যেটা বলেছে, আর এখানে আমাদের কত বছর হচ্ছে, 2 বছর, এখানে কত বছর হচ্ছে, 2 বছর। তার মানে 8 বছর আগে এর যদি বয়স থাকে 8, 8 বছর পরে কত হয়েছে 2, 8 বছর আগে, সরি 8 বছর পরে না, এর বর্তমান বয়স যদি 8 হয়, 8 বছর আগে এর বয়স ছিল 6, বি এর যদি বর্তমান বয়স 15 হয়, 8 বছর আগে বি এর বয়স ছিল 13। কিন্তু এখানে আমরা কি দেখছি, 8-এর জায়গায় আমাদের 2 বছর করে কমছে। আর কোশ্চেনে কি বলেছে, 8 বছর আগে 8 বছর কমানোর কথা ছিল, কিন্তু এখানে কমেছে কত, 2। তাহলে 2-এর ভ্যালুই হচ্ছে 8, তো 2-এর ভ্যালু 8 হলে 1-এর ভ্যালু 4। তার মানে এর বর্তমান বয়স কত, এর বয়স কত ধরেছে 8, তাহলে 4 32, এর বয়স হচ্ছে 32। বি এর কত 15 ধরেছি, তাহলে 1-এর ভ্যালু যদি 4 হয়, 15-এর ভ্যালু কত 60। তাহলে এর বর্তমান বয়স 32, বি এর হচ্ছে 60। এর বলছে 8 থেকে 8 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে এর বর্তমান বয়স হচ্ছে 32, 8 বছর পরে কত হবে 40। সেমভাবে বি এর হচ্ছে এখন 60, 8 বছর পরে কত হবে 68। তাহলে 8 বছর পরে এদের বয়সের অনুপাত কত হবে 40:68। 4 দিয়ে কাটলে 10, 4 17 68, তাহলে 10:17 আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 7 নম্বর। এগুলো সব সিজিএল প্রিলিতে এসছে। 3টি সংখ্যা এমনভাবে আছে যে যে কোনো দুটি সংখ্যার গড় যদি তৃতীয় সংখ্যার সাথে যোগ করা হয়, তাহলে যোগফল হয় 164, 158 এবং 132। তাহলে আসল সংখ্যা 3টির গড় কত? তার মানে 3টি সংখ্যা যদি আমরা ধরি এ বি সি, তাহলে কি দেখব, যদি প্রথম যে কোনো দুটি সংখ্যার গড়, তার মানে a+b/2, এর সাথে যদি অন্য তৃতীয় সংখ্যাটি যোগ করি, তাহলে যোগফলগুলো কী দাঁড়ায় 164 একটা। আর একটা কী দাঁড়ায়, যদি b+c এর গড়ের সাথে a যোগ করি, তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে 158। তারপর আর একটা কী দাঁড়ায়, যদি c+a এর গড়ের সাথে যদি আমরা b যোগ করি, তাহলে হবে 132, এটা বলেছে। এইবার প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা 2 লসাগু নিই, তার মানে এখানে কী হচ্ছে, a+b+2c = 164। তারপরে কি দাঁড়াচ্ছে, a+b+2c = 4 দুগুণে 8, 16 দুগুণে 32, 328। তার মানে আমরা কি দেখব, এখানেও যদি দেখি 2 লসাগু নেই, তার মানে b+c+2a = 158। তার মানে এখানে দাঁড়াচ্ছে কি, b+c+2 এর ভ্যালু 8 দুগুণে 16, 6, হাই থাকবে 1, 15 দুগুণে 30, 31, 316। তার মানে আমরা যদি ভালোভাবে দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো রয়েছে 2, এই 2টা গিয়ে 168-এর সাথে গুণ হচ্ছে এই যে শেষে, আর এই 2টা দিয়ে এই সিটা গুণ হচ্ছে, মানে যেটা একাই আছে, যে তৃতীয় সংখ্যাটা, এই যে এর সাথে আমরা 2 গুণ করেছি, যে 2a হয়েছে। তার মানে এখানে আমাদের 2b করতে হবে। তার মানে আমাদের এখানে কি আসবে, c+a+2b
ইকুয়ালস টু কী আসবে, 2 দিয়ে 132কে গুণ করব, তার মানে 2 দুগুণে 4, 13 দুগুণে 26, 264। এইবার যদি আমরা তিনটে ইকুয়েশন, আমরা যে তিনটে ইকুয়েশন পেলাম, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কী পাবো, যোগফল কী পাবো। এখানে এ রয়েছে, এখানে 2a, তিনটা এ, এখানে এ 4a, এখানে পেলাম 4a প্লাস এখানে বি, এই বি, দুইটা বি, এখানে দুইটা বি, 4b, মানে 4b এখানে পেলাম প্লাস এখানে 2c, এখানে c মানে 3c, এখানে আর একটা c, 4c ইকুয়ালস টু কী হবে, এই তিনটা যোগ, এই তিনটে যদি আমরা যোগ করি কত হবে, 8, 8 6 14, 14 4 18, 8 হাই থাকবে কত 1, 2 1 3, 3 1 4, 4 আর 6 10 0 হাই থাকবে কত 1, 2 1 3, 3 3 6, 6 3 9, 908। তাহলে পরের লাইনে আমরা কী লিখতে পারি, 4 যদি আমরা বাইরে নিই তাহলে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কী হবে, 908/4, 908/4 করলে কী হবে, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু, এখানে যদি 4টা মুছে দিই, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দাঁড়াচ্ছে তাহলে কত, 4 দিয়ে যদি আমরা করি, 4 দুগুণে 8 10, 4 দুগুণে 8 28, 227। তাহলে এ প্লাস বি প্লাস সি এর হচ্ছে সমষ্টি হচ্ছে 227। এই তিনটে সংখ্যার গড় তো বের করতে বলেছে, তাহলে গড় কত হবে, 227/3। এভারেজ কী হবে, 227/3, কারণ তিনটে সংখ্যা আমরা কি জানি সমষ্টি বাই নাম্বার অফ টার্মস হয়, তাই 227/3 অপশন নম্বর এ আমাদের অ্যান্সার। এবার 8 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব, এটা একটু শুধুমাত্র বোঝার বিষয়, প্রথমটা দেখলেই হয়ে যায়। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, এটাও সিজিএল 2019-এ এসছে, এটাও 2019-এ এসছে সিজিএলে। এখানে বলছে এ বি সি এর কর্মদক্ষতার অনুপাত 7:5:8, একসাথে কাজ করলে তারা একটি কাজ 42 দিনে করতে পারে। বি এবং সি একত্রে 21 দিন কাজ করে এবং বাকি কাজ এ শেষ করে, সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হয়। তাহলে এ বি সি এর কর্মদক্ষতার অনুপাত কত দেওয়া রয়েছে, 7:5:8। ধরলাম এ 7 ইউনিট কাজ করে, বি 5 ইউনিট, সি হচ্ছে 8 ইউনিট, তার মানে একদিনে এরা কতটুকু করে, 7 5 12, 12 আর 8 20, একদিনে যদি করে 20 ইউনিট, তারা কতদিনে কাজটি শেষ করে, 42 দিনে। তাহলে টোটাল কাজ কত, 20 × 42, 20 × 42 কত হলো, 840 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, TW টোটাল ওয়ার্কটা হচ্ছে 840 ইউনিট। এবারে 840 ইউনিটের মধ্যে কী করে, বি আর সি একত্রে 21 দিন কাজ করে, তাহলে বি আর সি একদিনে কত ইউনিট কাজ করে, 5 আর 8 13, বি প্লাস সি একদিনে করে 13 ইউনিট, 5 আর 13, তার মানে এরা 21 দিনে কতটুকু করবে, 13কে 13 3 হাই থাকবে 1, 13 দুগুণে 26, 1 27, 273 ইউনিট। তার মানে 840 ইউনিটের মধ্যে বি প্লাস সি করে বসলো হচ্ছে 273 ইউনিট, তাহলে বাকি কত ইউনিট থাকবে, এখানে 7, এখানে 8 6 14 3 5, 567 ইউনিট। তার এই 567 ইউনিট কাজ কে করবে, এ করবে, কারণ শেষে বাকি কাজটা এ করে। তাহলে এ হচ্ছে একদিনে করে কত ইউনিট, 7 ইউনিট, তাহলে 567 ইউনিট কত দিনে করবে, 567/7, 7 8 56, 7 7 81 দিনে। তাহলে বলেছে যে সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হয়, বি প্লাস সি করে হচ্ছে কতদিন, 21 দিন, বি প্লাস সি করে 21 দিন, এ করে হচ্ছে 81 দিন, তার মানে টোটাল কত দিন লাগলো, 1 1 2 8 2 10, 102 দিন, 102 দিন আমাদের অ্যান্সার। ওহো, এখানে আগের কোশ্চেনের সেটাই তুলে দিয়েছি, ওই অপশনগুলো, এখানে 102 অ্যান্সার হয়ে যাবে, এটাকে করে দিই 102, তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে 102। নেক্সট কোশ্চেনে চলে যাব 9 নম্বর। 9 নম্বর কোশ্চেন বলেছে এ বি এর থেকে 20% কম, সি ডি এর থেকে 30% বেশি, যদি ডি ই এর থেকে 25% কম হয় তবে নিচের কোনটি সঠিক। এটাও সিজিএল 2019-এ এসছে। কে বলেছে এ বি এর থেকে 20% কম, বি যদি 100 হয় তার মানে এ কত হবে, 20% কম, তার মানে 80। এ বলছে সি ডি এর থেকে 30% বেশি, যদি ডি এ এর থেকে 20% কম হয়, 25%, তাহলে ডি কত হবে, এ এর থেকে 25% কম, তাহলে 70/100, 80 × 75/100, 25 দিয়ে 3, 25 দিয়ে 4, 4 দিয়ে এটা কাটলে 20, তাহলে 3 × 60, তাহলে ডি হচ্ছে 60। এবার তাহলে কি বাকি আছে, সি, সি কী বলেছে, সি ডি এর থেকে 30% বেশি, সি ডি এর থেকে 30% বেশি, তার মানে 60 × 130/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটবো, 6 13 78, তাহলে এ বেরোলো 80, ডি 60, সি হচ্ছে 78।
এবার বলছে নিচের কোনটি সঠিক? বি ইজ ইকুয়াল টু 0.39 সি, তাহলে বি এর ভ্যালু কত? 100, তাহলে 100 ইজ ইকুয়াল টু 0.39 ইন্টু সি, সি কত? 78, তাহলে এই দশমিক তুলে দিয়ে নিচে 100, তার মানে এটা 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 কি 100 সমান হবে? হবে না, তার মানে প্রথম অপশানটা আমাদের হবে না। এবার আমরা দ্বিতীয় অপশনে চলে যাব, এটা আমাদের অপশান টেস্ট করে করতেই হবে। সি ইজ ইকুয়াল টু, সি কত? সি হচ্ছে 78, ইজ ইকুয়াল টু কী বলেছে? 0.78 বি, তাহলে 0.78 ইন্টু বি কত? বি হচ্ছে 100, এই দশমিকের জন্য আমরা কি নিচে 100 করব, এই 100 কাটবো, তার মানে 78 ইজ ইকুয়াল টু 78 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের অপশানটা মিলে যাচ্ছে অপশান নম্বর বি দিয়ে, সেহেতু আমাদের অ্যান্সার অপশান নম্বর বি। লাস্ট কোশ্চেন আমরা চলে এসেছি। লাস্ট কোশ্চেন কী বলেছে? যে এক ব্যক্তি 8% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন, যদি তিনি আরও 92 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে ওনার 10.5% লাভ হতো। 12% লাভ করতে গেলে তাকে কত টাকায় দ্রব্যটি বিক্রি করতে হবে? আগেও এই ধরনের অঙ্ক অনেক করানো হয়েছে, যেখানে বলা রয়েছে যে যদি এই ধরনের অঙ্ক থাকে যে 8% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে, তাহলে তার আরও যদি 92 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে ওনার 10.5% লাভ হতো। তাহলে এই 92 টাকার ভ্যালুটা কী হবে? এই 8 যোগ 10.5 যা ভ্যালু হবে, এই পার্সেন্টের যা ভ্যালু হবে সেটা হচ্ছে 92, তাহলে 8 এটা যোগ করলে কত হবে? 18.5, 18.5%-এর ভ্যালু হচ্ছে 92। এবার সিপিটা কী হবে? সবসময় 100%, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 92/18.5 ইন্টু 100। এবার এই দশমিক তুলে দিয়ে উপরে 1000 করলাম। এবার কাটাকাটি যাচ্ছে। 92 দিয়ে যাবে না, এটাকে যদি 5 দিয়ে করি, আমি 5 করি 100 মানে 200, এটাকে যদি 5 দিয়ে করি 3 5 15, 15 3 35, 5 7 35। এবার এটাকে 2 দিয়ে যাবে না, কোথাও কি ভুল হয়ে গেল? 8% ক্ষতিতে একটি যদি তিনি আরও 92 টাকা বেশি দামে বিক্রি করতেন, 10 18.5, 92 18.5, কোথাও একটু ক্যালকুলেশনে ভুল হচ্ছে আই থিঙ্ক। ও সরি, এই অঙ্কটাতে অ্যাকচুয়ালি 92.50 টাকা ছিল, এখানে 92.50 হবে। 92, এই কোশ্চেনটা এখানে ঠিক করার জায়গা নেই, এখানে ঠিক করে দিলাম 92.50 হবে। এই জায়গাটা একটু ভুল হয়েছে, 92.50 করতে হবে। তো 92.50 করলাম। এবার 92.50 যদি আমরা করি নিচে, তাহলে এটা মুছে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে 100%-এর ভ্যালু কী হবে? 92.50 ডিভাইডেড বাই 18.5 ইন্টু 100। এই দশমিক তুলে দিলে নিচে কী হয়? 100। এই দশমিক উপরে উঠিয়ে দিলে উপরে 10 গুণ হয়ে যাবে। 100 কাটবো আমরা। এবার 185-কে যদি 5 দিয়ে দিই, 5 5 25, 5 হয়ে থাকবে 2, 5 চলে, হ্যাঁ এটাকে দিয়ে 5 দিয়ে যাবে, তার মানে 50, তার মানে 100%-এর ভ্যালু কত আসছে? 500। তাহলে সিপি আমাদের বেরোলো 500। এবার এই 500 টাকার জিনিসটাকে যদি আমরা 12% লাভে বিক্রি করতে চাই, তাহলে আমাদের কত দামে বিক্রি করতে হবে সেটাই বের করতে বলেছে। তো 500 টাকার জিনিসকে আমরা কত পার্সেন্ট? 12%। 12% লাভ মানে 112/100। এই 00 কাটবো, 5 দিয়ে 112কে করলে কত হবে? 5 100 500, আর 5 12 60, তার মানে 560। 560 টাকায় আমাদের বিক্রি করতে হবে। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানে আমাদের 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমাদের প্রিপারেশনে হেল্প করছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। থ্যাংক ইউ।